সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আজকে হচ্ছে 12ই মে, আজ বুদ্ধ পূর্ণিমা। তা আজকে বুদ্ধ পূর্ণিমায় একদম সকালবেলায় ভোর 4টের সময় আমি শুরু করে দিয়েছি এই সমস্ত কাজ। ঠাকুরকে সাজানো, ঠাকুরকে শৃঙ্গার করা, গোপাল বাবাজিকে স্নান করানো, নতুন জামা কাপড় পরানো, সমস্ত কিছু আজকে শুরু করে দিয়েছি। তাই ড্রেসটা আনার কথা ছিল অনেক দিন আগে, মানে যাদের কাছ থেকে আমি ড্রেস নিই তাদের কাছ থেকে বলা ছিল যে আমি ড্রেসটা নেব, একটু করতে। তা ওরা থাকবে না বলে ওদের কাছ থেকে নিতে পারলাম না। তারপর বড় বাজার থেকে ড্রেস নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো কিনে এনে আজকে আমি রাধা মাধবকে সবাইকে পরিয়ে দেব, সুন্দর করে সাজিয়ে দেব, নতুন ড্রেস পরিয়ে, নতুন মানে গয়না সব একই গয়না যেগুলো কিনেছিলাম সেগুলোই আবার আলাদা করে পরিয়ে টরিয়ে দেব। তাই দেখো মোটামুটি পরানো হয়ে গেল, কৃষ্ণকে পরানো হয়ে গেল। এবার রাধারানীকে পরিয়ে দেব। তা আমি এই ঠাকুরকে স্নান করাই না, আমি স্নান করাই পিতলের যে আমার দুটো ছোট ছোট ঠাকুর আছে, আমি সেই ঠাকুরকেই স্নান করাই। আর এই রাধারানীকে আমি আর স্নান করাই না। রাধারানী বা আমি টিস্যু দিয়ে মুছে দিই, একটু শ্যাম্পু জলে টিস্যু ভিজিয়ে নিয়ে, তারপরে আগে শুকনো দিয়ে মুছে নিই, তারপরে শ্যাম্পু জলে টিস্যু ভিজিয়ে নিয়ে মুছে দিই। আমি ওদের জন্য আর মানে স্নান করাই না, নিষেধ করেছে যে মানে অত স্নান করানোর মানে জল ঢালা কোনো দরকার নেই, সেই কারণে আমি করাই না আর কি। ওই স্নান হচ্ছে আমি করাই ওই আমার ছোট পেতলের যে রাধারানী আছে, রাধাকৃষ্ণ আছে তাদেরকে, আর গোপাল বাবাজিকে স্নান করায়। তা যেহেতু গোপাল বাবাজি আমার অনেক বড়, তাই রেগুলার স্নান করানো যায় না, তাই আমি ছোট একটা গোপাল বাবাজি নিয়ে আসবো যাতে রেগুলার স্নান করানো যায়। যেমন ধরো ছোট ছোট পিতলের রাধাকৃষ্ণ আছে, আমি সেগুলো স্নান করাতে আমার অসুবিধে হয় না। তা এই ঠাকুর স্নান করাতে গেলে অনেক বড় জায়গা লাগবে, অত বড় জায়গাতে সম্ভব না। এটা যতটা দেখে এখানে ক্যামেরায় ছোট মনে হচ্ছে, ঠাকুর আমার অত ছোট নয়, অনেকটা বড়, 2 ফুটের বেশি হাইট। তো সেই কারণে এত বড় ঠাকুর তোলা নামানো আমার পক্ষে অসম্ভব। আমি তো তোলা নামানো করতেই পারি না, আমাকে তুলে ধরে দিলে তবেই আমি তুলতে পারি। বুয়ার বাবা নামিয়ে দিল, আমি তারপরে মানে সব কিছু করছি। আবার সাজানোর পরে বুয়ার বাবাই ওপরে তুলে দিয়েছে, কারণ আমার পক্ষে সম্ভব না। বুবাই তুলে দেয়, বুবাই জেগে থাকতে থাকতে হলে তুলে দেয়, কারণ এটা বুবাই জেগে থাকা অবস্থায় হয়নি। কারণ আমি অনেক সকালে উঠে এই সাজাতে শুরু করেছি, তার একটাই কারণ, আমি যাব হচ্ছে বোনের বাড়িতে। বললাম নতুন ফ্ল্যাট কিনেছে, তার গৃহপ্রবেশ, সেই পুজোতে যাব বলে অনেক ভোরবেলায় উঠে শুরু করে দিয়েছি। রাত 3টের সময় ঘুম থেকে উঠেছি, তারপরে সমস্ত ঘরটর পরিষ্কার করা, গুছানো। তারপরে আমি ডাকলাম যে একটু ভিডিও করে দাও, আমি শুরু করে দিই, নাহলে যেতে দেরি হয়ে যাবে। দিয়ে বুয়ার বাবা ঘুম থেকে উঠে ভিডিও শুরু করলো, আর ওদিকে আমি লাইভ করেছিলাম, মানে পুরো সাজানোটা পুরোটা আমি লাইভ করেছিলাম। এবার লাইভে অনেকেই ছিল, অনেকেই দেখেছে, কিন্তু সবাই তো আর লাইভে আসেনি। সেই সবার জন্যে আমি এই ভিডিও করেছি, ভিডিওর কন্টেন্ট না দিলে তো হবে না। এই লাইভ করতে গিয়ে সমস্যা যেটা হচ্ছে, ভিডিওর কন্টেন্ট মানে দিতে পারছি না, সেটাও ঠিক না। ভিডিওতে যদি ঠিকঠাক কন্টেন্ট দেয়া না থাকে তাহলে মানে ভিডিওতে ভিউজ না হলে খুব মুশকিল। শুধু যে লাইভেই ভিউজ হবে, ভিডিওতে হবে না, সেটাও ঠিক না। ভিডিওর দিকেও নজর দেওয়া দরকার। তা ভিডিওটা হয়েছে ভালোই। তো জন্মাষ্টমীর ভিড়তে বা রথে হয়তো এরকমই হবে, জন্মাষ্টমীতে একটু অন্যরকম হতে পারে। এই পর্যন্ত ব্যাপার। আর এই দেখো আমি সমস্ত যা পড়েছিল সেগুলো সব ছাড়িয়ে নিলাম, যেহেতু আমার রাধা মাধবের একটু অরেঞ্জ টাচ আছে, তাই আমি গোপাল বাবাজিকেও অরেঞ্জ টাচেই মানে অরেঞ্জ ড্রেসই পরাবো। আর অরেঞ্জ ড্রেসটাই বেশি আছে, অন্যান্য কালারও নিতে হবে, শুধু একই গোপাল বাবাজির অনেক কালারের ড্রেস আছে, কারণ অনেক কেনা হয়েছে, কিন্তু রাধাকৃষ্ণের তো সবে শুরু হলো, তাও অনেক কটা ড্রেস হয়ে গেছে।
যেটা প্রথম দিন ধরো হলো সেটা একটা, তারপরে তোমার এই যে তারপরে একটা ড্রেস যেটা যে শাড়ি পরানো হলো সেটা একটা, তারপরে আবার এই দেখো নববর্ষের দিন শাড়িটা পরানো হয়েছিল, তার আগে একটা লাল হলুদ ড্রেস পরিয়েছিলাম মাঝখানে, তারপর শাড়িটা পরিয়েছিলাম, তারপরে এই ড্রেসটা আবার পরানো হলো। মোট 4টে হলো এটা নিয়ে ড্রেস, 1 2 3টে, এটা নিয়ে 4টে হলো। রথের জন্য আমি আর একটা বলেছি ওদেরকে, এখন ওরা কীরকম কী নেবে দাম সেটা দেখে তারপরে মানে হবে আর কি। তাই এই হলো ব্যাপার। পোশাক আশাক চেঞ্জ করানো অত বড় ঠাকুরের তো খুব মুশকিল হয়ে যায়, রোজ রোজ তা চেঞ্জ করায় না। আর এই দেখো ইনিও বেশ বড় সড়ো, ইনাকেও সামলাতে আমার ভালোই দম ছুটে যায়। খুব ভালো লাগে যখন স্নান করানোর পরে। আর আজকে আমি সেইভাবে অত কিছু মানে একবারে নিয়ম করে যে স্নান করানো সেটা করাইনি, এমনি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম, দেখতেই পেলে। দই টই দিয়ে যেভাবে পুরো স্নান করানো হয় সেটা পুরো করাইনি, কারণ অনেকটা টাইম লাগবে, কারণ ওনাদের রাধা মাধবের সব শৃঙ্গার হলো, সেই কারণে আমি এটা আলাদাভাবেই করলাম এইভাবে। এরপর গোপাল বাবাজিকে সাজিয়ে নিয়ে ফল বানানো, অন্যান্য কিছু রেডি করা, সব কিছু আছে, অনেকটা টাইমের ব্যাপার আছে, সেই কারণে আমি সাধারণভাবেই করিয়ে নিলাম। তারপরে মহাদেবের স্নান আছে একটা, ধরো ভালো দিনে একটা সোমবার পূর্ণিমা, মহাদেবকেও ঠিকঠাকভাবে না করালে চলবে না, আবার যেতেও হবে, যাওয়াটাও দরকার। তাও তো ধরো গেলাম যখন, ততক্ষণে পুজো হয়ে গেছে, ওদের পুজো 9টায় পুরোহিত চলে এসেছিলো, কিন্তু আমি অত তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারলাম না। আবার এখান থেকে ওলা করে যাব, হ্যাঁ, তা সেই নিউ টাউনে ওটা, এবার ওলা করে যেতে গেলে সে ওলাটা তো পেতে হবে। আমি যখন থেকে রেডি হয়ে বসেছিলাম ওলা খুঁজছিল, ততক্ষণে যদি আমি মানে সঙ্গে সঙ্গে নিজেদের গাড়ি থাকতো বা কিছু, তাহলে সঙ্গে সঙ্গে ধরো বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা তো হলো না। সে ওলা করতে করতে অনেকটা টাইম লেগে গেল। তারপর রাস্তায় জ্যাম থাকে, সেই যাওয়া আসা, সে সব মিলে অনেকটাই দেরি হয়ে গেল। আর দেখো গোপাল বাবাজিরও হয়ে গেছে, মহাদেবকেও স্নান করিয়ে নিচ্ছি। মহাদেবকেও দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি, ঘি মধু কিছু দিতে পারিনি, শুধু চন্দনগুলো ফোঁটা দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু দিতে পারিনি। তো এই হলো ব্যাপার। এইভাবেই আমি খুব সাধারণভাবেই পুজোটা করলাম, শুধু রাধা মাধবের শৃঙ্গারটা করলাম বলে তাই, ওটাতেই অনেকটা টাইম লেগে গেল রাধা মাধবের শৃঙ্গার করাতে। তা আমি জন্মাষ্টমীর দিনের জন্য একটা মানে একটুখানি ভাবছি যে জন্মাষ্টমীর জন্য আমি আলাদা মানে গয়নাগাটি সব কিনে রাখবো, না হলে অসুবিধা। কী বলো তো, অসুবিধা বলতে যে গয়নাগাটি না কিনলে মানে যে ধরনের ড্রেস কিনবো সেই ধরনের ড্রেস হিসাব করে আমি গয়নাগাটি কিনবো, একটু জমকালো গয়নাগাটি পরাবো, জমকালো ড্রেস পরাবো জন্মাষ্টমীতে। তো ভেবেছিলাম যে আমি নন্দোৎসবের দিনও চেঞ্জ করব, কিন্তু না, আমি নন্দোৎসবের দিনে রাধা মাধবের চেঞ্জ করাতে পারবো না, সম্ভব নয় রাধা মাধবের ড্রেস জন্মদিনে চেঞ্জ করা, তো সেই কারণে আর চেঞ্জ করব না। আমি রাধা মাধবের জন্মদিন এই কী বলে জন্মাষ্টমীতেই চেঞ্জ করাবো, কিন্তু নন্দোৎসবের দিন আর চেঞ্জ করাবো না, একটা ড্রেসই নেব। আর পুজোর সময়ের জন্য আমি 2-3টে ড্রেস নেব, যেদিন যেমন পারবো সেদিন তেমন চেঞ্জ করাবো। পুজোর দিনে যে ষষ্ঠীর দিন, মহালয়া, ষষ্ঠী, অষ্টমী, দশমী, মহালয়া, ষষ্ঠী, অষ্টমী, দশমী, 4 দিন চেঞ্জ করাবো। তা এই তো সব অনেক রকম ইচ্ছে আছে, এখন ধীরে সুস্থে সেগুলো হবে, একটা একটা করে এখন থেকেই নিয়ে না রাখলে না পরে গিয়ে একটুখানি অসুবিধা হয়ে যাবে, সেই কারণে আমি এখন থেকেই সব ড্রেসগুলো নিয়ে রেখে দেবো। জন্মাষ্টমী রথের দিনে একটা ড্রেসের অর্ডার দিয়েছি, বলেছি এরকম ধরনের পেলে ভালো হয়, এখন কি রকম ধরনের পাবে তা জানি না। তো এই দেখো ফল টলগুলো বানিয়ে নিচ্ছি, ভোগটা তৈরি হয়ে গেলে সেগুলো আবার থালায় তুলে। আর একটা ব্যাপার, আমার একটু বড় বড় থালা লাগবে, এইটুকু থালা, তো এইটুকু থালাতে খুব সমস্যা। ছোট ছোট থালায় একটু বেশি ফল হয়ে গেলে আর দেওয়া যায় না, বেশি মানে 3-4 রকম 5 রকম 6 রকমের যদি ফল দেওয়া যায়, দেবো যখন ইচ্ছা তো হয় যে একটুখানি ভালো ভালো ফল দিই, তো যখনই দেবো ঠিক করি তখনই ধরো গণ্ডগোলটা হয়ে যায়, জায়গা হয় না, ওই সব রকম ফল একটু একটু দিতে থালা ভর্তি হয়ে যায়, এই নিয়ে একটুখানি সমস্যা হয়। তো সেই কারণে ভেবেছি যে একটুখানি মানে
বড় থালা নিতে হবে। আর কাঁসার থালা দেখলাম বোনের বাড়িতে মা এনে দিয়েছে, মানে আমাদের খাগড়া থেকে আর কি, যে আমাদের তো বাড়ির কাছে মানে খাগড়ার যে খাগড়ার কাঁসা যেটা, সেই খাগড়া থেকে কাঁসার থালা এনে দিয়েছে। এত সুন্দর ধারণার বাইরে, এত সুন্দর থালা, মানে সত্যি খুব সুন্দর থালাগুলো। সেই কারণে আমি ভাবলাম যে আমিও ওই ধরনের ছোট বড় মেশানো থালা আর কি নিয়ে আসবো। তো থালা গ্লাসগুলো আমার ছিল, কিন্তু আমার ছোট ছোট থালা ছিল, আর গ্লাসগুলো সেই ঘটির মতন ছিল, একই বোনের যেরকম ঘটির নিয়ে এসে দিয়েছে ওই রকমই আছে, আমারও আছে ওরকম গ্লাস, কিন্তু ওগুলো একদমই ছোট, ওতে প্রসাদ দেওয়া অসুবিধা। দেখো ভোগটা বানানো হয়ে গেল। ফুলটা এতক্ষণ আমি বের করেছিলাম না, কারণ ফুল বের করলে কি হয়, ফ্যানটা চলছে তো, ফ্যান তো চালাতেই হবে, ধরো গরমে ফ্যান না চালালে খুব মুশকিল, সেই কারণে ফ্যান চালাতে হবে। এবার ফ্যান চালানোর সময় যদি এরকমটা হয়, মানে এই ফুল ঢেলে রাখা যায় আর ফ্যান চালানো হয়, তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আমাদের তো আর গাছ থেকে তুলে নিয়ে আসা সেই ফুল না, ধরো বাইরে থেকে কিনে নিয়ে আসা ফুল, সেই জন্য বেশিক্ষণ মানে ইয়ে করে রাখা যায় না, দিয়ে রাখা যায় না। তাই এবার দেখলাম যে না, দরকার নাই, ফুলগুলো পরেই ঢালবো বলে দেখো ভোগ টোগ সব বানিয়ে নিয়ে সব শেষে ফুলটা ঢাললাম, সব শেষে। আর ফুলও আমি কিনে নিয়ে এসেছিলাম আগের দিন রাত্রে, আমি গিয়েছিলাম, দেখলাম যে ও নিয়ে আসে সবই এরমভাবেই নিয়ে আসে হিসাব করে করে, তো তবুও আমি আজকে সঙ্গে গেলাম, আর যার কাছ থেকে আনি আমি তার কাছেই গিয়েছিলাম। আমরা যে আজকে আমি যাই কিনে নিয়ে আসি, কারণ রাত্রিবেলায় তো কিনে নিয়ে এসে রাখলে পরের দিন বেশ সুবিধা হয়, মানে অত তাড়াহুড়ো করে আর দিনের দিন ফুল ফল নিয়ে এসে ইয়ে করা খুব অসুবিধা হয়, সেই জন্য আমি ওই ফুল টুলগুলো আগের দিনই কিনে নিয়ে এসে রেখেছিলাম, যাতে মানে এটা সুবিধা হয় যে পুজো করাটা অনেকটা সুবিধা, মানে যেহেতু তাড়াহুড়ো আছে, ধরো সকালবেলায় ভোরবেলায় উঠে চলে যেতে হবে, সেই কারণে আর কি, মানে তাড়াহুড়ো করে সবই। আর এই ফুল তো শুধু ফুল না, নিয়ে এসে ঢালা, তারপরে দেখো সাদা ফুল লাল ফুল বাছাই করা, সেগুলো অত কি আর ভিডিও করা যায়, তবুও তো বেলপাতা তুলসী পাতা এগুলো সব আলাদা করা, এগুলোও কম সময়ের কাজ না। তারপর একে একে সবাইকে দেখো মালা পরিয়ে দিলাম, সবাইকে একে একে মালা পরিয়ে দিলাম, রাধারানী রাধা মাধবকে, তারপরে আবার এদিকে ইয়েকে পরিয়ে দেবো, ওদিকে গোপাল বাবাজি, গুরুদেব, সব আলাদা আলাদা মালা হিসাব করে নিয়ে আসতে হয়। বাঁশির মালা আলাদা আনতে হয়, তারপরে ওই ইয়ের মালা আলাদা আনতে হয়, যে রাধা মাধবের মালা আলাদা, গুরুদেবের মালা আলাদা আনতে হয়, গুরুদেবের মালায় গোলাপ থাকে না, আর এক আধটা গোলাপ থাকলেও অসুবিধা হয় না, তবে চেষ্টা করি গোলাপ না থাকা সেই মালা আনতে। আবার তাও আজকেরটা গোলাপ দেওয়াই হয়েছে, কারণ গোলাপ ছাড়া বলেছিলাম একটা গোলাপ ছাড়া, কিন্তু তিনটে একসঙ্গে হুট করে গোলাপ দিয়ে দিয়েছে, থাক আজকে সকালবেলায় আর মালা আনতে হবে না, বলছে আবার মালা না, একদিন গোলাপ দিয়া দিলে কিছু হবে না, ছেড়ে দাও, দিয়া আর মালা আনতে গেলে আর হতো না, মালা আনতে গেলে অনেক দেরি হয়ে যেত, কারণ না জানি এসেছে, যার জন্য যেটা এসেছে বাড়িতে সেটাই হোক বলে সেটাই দেওয়া হলো। আর এদিকে লোকনাথ বাবাকেও দেখুন, সব ছোটো লোকনাথ বাবাগুলোকে মালা পরিয়ে দিলাম, ছোটো ছোটো কুড়ির বেলফুলের কুড়ির মালা, এই দেখো। আর এদিকে মহাদেবের বেদি, এই মোটামুটি হয়ে গেল, ভোগ বানানো হয়ে গেল। এখন ভোগগুলো দিয়ে এরপর ফুল দেব, আরতি করব। আরতি ভেবেছিলাম অনেক কিছু দিয়ে করব, কিন্তু সে তো টাইমে হলো না, অতটা টাইম। আর এই পুজো করতে তোমরা এখানে দেখছো এই 20-25 মিনিটের ভিডিও, কিন্তু এই পুজোটা করতে আমার কতক্ষণ টাইম লেগেছে, যারা এইভাবে পুজো করে তারা জানে, গুছিয়ে যারা এইভাবে পুজো করো তোমরা সবাই জানো যে এই পুজোটা করতে আমার কতক্ষণ টাইম লাগতে পারে। 4টে থেকে শুরু করেছি, 4টে 4:30 থেকে শুরু করেছি, শেষ হয়েছে 9টায়। 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগেছে, 4 ঘন্টা আমি, আর তার মানে লাইভ করেছি 4 ঘন্টা 41 মিনিট বোধ হয়, কতক্ষণ লাইভ করেছি সেটা দেখলেই বোঝা যাবে। লাইভে হয়েছে 4 ঘন্টা 2 মিনিট লাইভ হয়েছে, কিন্তু লাইভ হয়েছে 4 ঘন্টা 2 মিনিট, কিন্তু কী বলতো, মানে লাইভ ছাড়াও এখানে আরও অনেক আনুষাঙ্গিক কাজ ছিল যেগুলো আগে করেছি,
ঠাকুর নামানো, জায়গা পরিষ্কার করা, ঠাকুরের আসন পাতা, এসব মিলে আরও 1 ঘন্টা সময় লেগেছে। ঘর ঝাঁট দেওয়া, মোছা, সিংহাসনগুলো একটু পরিষ্কার করা এমনি, তো এই সমস্তগুলো করতে আরও এতটা সময় লেগেছে। সেই জন্য আজকে তো তাও এরকম জন্মাষ্টমীর সময় তো আগেই করে রেখে দেবো, একদিন আগে হয়তো সিংহাসন পরিষ্কার করে রাখবো, তারপরে আসন চেঞ্জ করে রাখবো, ঠাকুর নামাবো, নিয়ে করবো, সেগুলো সব আমি নিজেই করবো। আমি কাউকে দিয়ে করাবো না, ইচ্ছে নেই, নিজে হাতেই করাবো। নিজে হাতে পরিয়ে যতটা ভালো লাগে, কেউ করে দিলে তো সেই ভালো লাগাটা লাগে না। নিজের একটা আলাদা মানসিকতা, যে খুব একটা যে মনের যে শান্তি সাজানোতে, সেই শান্তিটা পাওয়া যায় না অন্য কেউ করে দিলে। তা আমি যখন পারছি তখন নিজেই করে নেব, তো এরকম একটা ইচ্ছে আছে। এখন দেখা যাক কি হচ্ছে। তা এই রকম ব্যাপার। যে ফুল দেওয়া শুরু হয়ে গেছে, ফুল দিয়ে দিলাম সবার চরণে। আমাদের গুরুদেবকে যেহেতু সাদা ফুল দিতে হয় শুধু, সেই কারণে সাদা লাল ফুলগুলো তো সব মেশানো থাকে, সেগুলো আবার আলাদা করে ভাগ করে নেওয়া, দিয়ে আগেই গুরুদেবকে ওই জন্য দিয়ে দিই, যে না গুরুদেবের ফুল আগে দিয়ে দেবো, তারপর সবাইকে ফুল দেবো, তাই করি। গুরুদেবের চরণে আগে দিলাম, তারপর মহাদেব, গোপাল বাবাজি, পরে গিয়ে আমার রাধা মাধবকে দিলাম। কারণ রাধা মাধবকে ফুল দিতে গিয়ে আমার একটুখানি টাইম লাগে, হুট করে দিতে পারি না, ধীরে সুস্থে সুন্দর করে আরাম করে রাধা মাধবকে দিই। সেই কারণে রাধা মাধবের ফুলটা দিতে আমার টাইম লাগে। দেখো ধীরে ধীরে দিই, যদিও এটা অত ধীরে না, ধীরে ধীরে ফুল দিই, দিয়ে একটুখানি বসি, আবার থামি, ফুলটা দেওয়ার পরে আবার একটুখানি বসি, তারপরে আবার করি। সেই কারণে একটুখানি রাধা মাধবকে ফুল দিতে গেলে একটু দেরি হয় আমার। রাধা মাধবের চরণে যখন আমি ফুল দিই আমার একটু দেরি হয়, সাজাতেও সময় লাগে, সেই কারণে আমি আর একটু সময় নিয়ে ফুল দিই। সবাইকে যেরকমভাবে দিই, রাধা মাধবকে একটু টাইম নিয়ে দেওয়া হয়। ভোগ দেওয়া হয়ে গেছে, দেখো। ওড়না খুঁজে পেলাম না, দেখি এদের কাছে আবার বলবো যে 3-4টে কালারের ভালো ভালো সুন্দর সুন্দর ওড়না তৈরি করে আমাকে দিয়ে দেবে, এরকমভাবে লেস টেস লাগিয়ে দিয়ে রাখবে। তাতে দাম নেবে, যা নেবে 2-3 রকমের কালারের ওড়না থাকলে দেখতে ভালো লাগে। আর ওরা এই নেটগুলো কোথায় পায় আমি জানি না, আমি এবার বহরমপুরে গেলে দেখবো কোথায় পাওয়া যায় নেটগুলো। এখানে আমি কোথায় পাওয়া যায় খুঁজে পেলাম না, কোথায় গিয়ে পাবো তাও জানি না। ছিটের দোকানও আমি খুঁজে পেলাম না। কত খুঁজে বেড়াবো বলো দেখি, এই গরমে, শীতের সময় হলেও হয়। আবার জায়গা জানা থাকলে সেখানে গিয়ে খুঁজলাম যে এখানে ছিট পাওয়া যায় প্রচুর, সেটা জানা থাকলে আবার সেখানে গিয়ে খোঁজা যায়, কিন্তু সেটা আমি জানিও না যে কোথায় পাওয়া যায়, এটা একটা সমস্যা। তাই দেখো আমার পুজো তো হয়ে গেল, এবার আরতি করব, সবার চরণে ফুল দেওয়া হয়ে গেল, সব সাজানো হয়ে গেল। এখন মনে হচ্ছে সিংহাসনটা যদি চওড়াতে আরেকটু বড় হতো তাহলে আরেকটু ভালো হতো, কিন্তু সেটা হয়নি। তো ছড়ানো ড্রেস হলে পরে, দেখো ছড়িয়ে আছে যেহেতু, সেই জন্য আরেকটু বড় হলে পরে চওড়াতে, তাহলে খুব সুন্দর হতো। ভিডিওটা বুবাই করে দিয়েছে। আরতি করা হয়ে গেল,
এইগুলো এখন গুছিয়ে দেবো প্রদীপের জায়গাটা। বুয়া বলছে হয়ে গেছে, এখন ও ভিডিও করছে তো গরমে ও থাকতে পারছে না এখন যেহেতু আরতি হচ্ছে, ফ্যান ট্যান সব অফ করা, সেই জন্য ও তো কিছু করতে পারছে না। প্রদীপগুলো তুলে দিলাম উপরে। ওর অন্য প্রদীপ আবার কিনবো। প্রদীপের নেশা আমার খুব, মানে অনেক কটা প্রদীপ আছে অনেক রকমের, তবুও আমার প্রদীপের নেশা খুব, প্রদীপ কিনবো। আর এই দেখো কি অপূর্ব দৃশ্য, অপূর্ব সৌন্দর্য, মানে এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না, মানে কি করে যে বোঝাবো, বোঝাতে তো পারবোই না, শুধু চোখে দেখে মানসিক শান্তি, আর কিচ্ছু নেই। দেখো ঠাকুর দর্শন করো, আমার রাধা মাধব দর্শন করো, গোপাল বাবাজি, গুরুদেব, সবাইকে দর্শন করো। এই যে এই মুকুটটা পরিয়েছি আজকে রাধারানীকে, এটা অনেক দিন যখন ঠাকুর কিনেছি তখনই আমি এই পাগড়ি আর এই মুকুট কিনেছি, অথচ এই পাগড়ি আর এই মুকুট আমার এতদিন ধরে পরানো হয়নি। এবার আবার যে কালারের ড্রেস নেব সেই কালারেরই পাগড়ি, সেই কালারেরই মানে মুকুট সব এইভাবে নেব যাতে পরানো যায়, এরকম সুন্দর লাগে দেখতে। তা কীভাবে কী নেব সেগুলো আগে দেখা হোক তারপরে। আর এই রাধাকৃষ্ণের মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ওদের হালকা হালকা পাগড়ি দিতে বলবো, তাহলে ভালো হবে। কারণ হালকা হালকা পাগড়ি দেখতে ভালো লাগে, খুব বেশি হলে ভালো লাগে না। এই যে মালাগুলো পরিয়েছি দেখো, মালাগুলোও কি সুন্দর লাগছে। আর ওই যে পুঁথির মালাগুলো নিয়ে এসেছিলাম, সেই পুঁথির মালাগুলো দেখো, কৃষ্ণকে আমি পরিয়েছি, সে জড়িয়ে 3টে করেও দিয়েছি, কারণ ওই হাত আছে সামনে, হাতে অত মালা আটকে যাবে, হবে না, সেই কারণে ওটা জড়িয়ে ছোট করে দিয়েছি। আর রাধারানীকে একটু বড় করে দিয়েছি, দিয়ে 2টো মালা পরিয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। এই দেখো পুজো হয়ে গেল, রাধা মাধবকে সাজিয়েছি আজকে অন্য সাজে, একটা অন্য ড্রেস পরিয়েছি, এই যে অন্য ড্রেস আবার পরিয়েছি। আর আসনটাও চেঞ্জ করেছি, যেহেতু কন্ট্রাস্টে আছে তাই আসনটাকে অরেঞ্জ দেওয়া হয়েছে। এই আর এই যে প্রসাদ টসাদ সব এখন তুলবো, পুজো অনেকক্ষণই হয়ে গেছে। এই দেখো অনেকক্ষণ না, এই সবে হলো আর কি। এই যে ঠাকুর দেখে নাও, রাধা মাধবকে কীভাবে সাজিয়েছি দেখে নাও, এইভাবেই সাজিয়েছি। এই যে আর রাধারানীর মুকুটটা দেখে নাও, রাধারানীকে আজকে এই মুকুট পরালাম। আর এই ওড়নাটা আগেকার ওড়নাটাই দিলাম, ওড়না অরেঞ্জ কালারের খুঁজে পেলাম না। আর এই যে এই ড্রেস পরালাম, তা পিঙ্ক, ওটা যদি অরেঞ্জ হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু অত কি আর সব কিছুর সঙ্গে সব কিছু ম্যাচ করে কেনা সম্ভব বলো, আমার পক্ষে সম্ভব নয়। আর এই যে মাধবের দেখো বাঁশিটা বেঁকিয়ে ফেলেছিস খেপা, এই দেখো বেশি বেঁকিয়ে ফেলেছি গো চুল আমার, সোজা করে দিলাম আবার। এই দেখো দিয়ে এইভাবে সমস্ত কিছু দিয়ে ফুল দিয়ে মালা দিয়ে সব সাজানো হলো। আর ধুতিটা এগুলো সব আজকে আমি পরালাম, আজকে ওরা কেউ পরায়নি, আমি এই ড্রেস অন্য জায়গা থেকে আনা নিয়ে এসে এইভাবে পরানো হলো। আর এই জায়গাটা আমাকে একটুখানি ঠিক করতে হবে, এইখানটা একটু এই রকম করতে হবে, এই রকমভাবে, সেটা থাকছে না। এই দেখো, আর গোপাল বাবাজিকেও দেখিয়ে দিই। এই দেখো গোপাল বাবাজিও আজকে অরেঞ্জ কালারের সব দিয়েছি, অরেঞ্জ ড্রেস, অরেঞ্জ সব। আর আমার গুরুদেব, ওনার তো সাদা ছাড়া কিচ্ছু নেই, লোকনাথ বাবাও সাদা, মহাদেব। আর এই যে প্রদীপ। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।